এটা সব থেকে বড় অপমান আমাদের। আমরা আমেরিকার অনুমতি নিয়ে এই দেশ চালাই না। রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের তেল কিনবো কি কিনবো না আমরা ঠিক করবো। তার জন্য আমেরিকাকে অনুমতি দেনে বেলা, আমরা কি আমেরিকার তাবেদার দেশ? বোমা উদ্ধার এই কারণে হচ্ছে কারণ বোমা বানানো হচ্ছে। আর বোমা বানানোর কারণ হচ্ছে সামনে ভোট আসছে। ভোট আসলে পশ্চিমবঙ্গে বোমা লাগে, পিস্তল লাগে, গুলি লাগে। তার সঙ্গে সঙ্গে পুলিশের থ্রেট চলছে। কংগ্রেসের লোকদেরকে পুলিশ ডেকে 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 বলছে তৃণমূল বিরোধিতা করা চলবে না, তৃণমূলের বিরোধিতা করলে খারাপ হয়ে যাবে। আইজি সেও, এসপি সেও, সাধারণ পুলিশ সেও, সর্বত্র তৃণমূল দলকে রক্ষা করার জন্য পুরো মুর্শিদাবাদের প্রশাসন ময়দানে নেমে গেছে। ক্যাম্পেইন করছে তারা যে কোনোভাবেই যেন তৃণমূল না হারে। প্রত্যেকটা থানার আইসিদেরকে বলে দেওয়া হয়েছে 22-22 করতে হবে, কারণ খোকাবাবুর নির্দেশ, সেটা আমাদের পালন করতে হবে। তাই বোমা পিস্তল ছাড়া তো খোকাবাবুর নির্দেশ বাস্তবায়িত হবে না। পুলিশ থাকবে, বোমা পিস্তল থাকবে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট থেকে বঞ্চিত করা, এটা তো লাইন। তার জন্য এগুলো দেখতে পাচ্ছেন। বর্ণনা বলুন, নাটক, এটা নির্বাচনী মঞ্চ, নির্বাচনী নাটক শুরু হয়েছে। বর্ণনা মঞ্চের প্রয়োজনটা কি আছে? আপনি সুপ্রিম কোর্টে যান, বলুন ভোট বন্ধ রাখো, ভোটার লিস্টের নাম উঠেনি। এখানে কিছু সবাই যারা নাটক করছে, এই নাটক করে কিছু লাভ হবে না, লোকসান হবে না। কি ভোটের প্রচারটা হবে কি আমি দেখো এসআইআর এর জন্য লড়লাম, অথচ আমার রাজ্যের প্রশাসনকে দিয়ে আমি এসআইআর কাণ্ডে যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য চেষ্টা করলাম না। প্রতিদিন এ কথা বলছি, আর আমি বলতে পারছি না। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে বাংলার বিরুদ্ধে জোট বেঁধেছে সেখানে সামিল রাষ্ট্রপতি ভোট রাজনীতির লড়াই রাজনীতির এসএসসি 1 নম্বর চেয়ার পজিশন। দেখুন, এগুলো কতগুলো জিনিস আছে যেগুলোকে আরামসে এড়িয়ে যাওয়া যায়। রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ পদের অধিকারী, সে এসছে, তার জন্য যা নিয়ম কানুন আছে সেগুলো মানলেই হয়ে যায়। এখন বাংলার মুখ্যমন্ত্রী কিছু মানবে না সেটা আলাদা কথা। বাংলার মুখ্যমন্ত্রী, আমি নিজে মনে আছে আমি বিরোধী দলের নেতা, আমার জন্য দিল্লিতে যে যেখানে প্যারেড হয়, যে রাস্তা রাজপথ, কর্তব্য পথ এখন নাম হয়েছে, সেখানে প্রথম বেঞ্চিতে চেয়ার নাম করে লেখা থাকে। অথচ আমি 26 জানুয়ারি 15 আগস্ট সাধারণত আমি আমার এলাকায় থাকতাম। আমাকে কোনোদিন নিমন্ত্রণ করে ডাকা পর্যন্ত হয়নি যে সেই এখানকার যে 15 আগস্ট হচ্ছে বা 26 জানুয়ারি হচ্ছে সরকারি অনুষ্ঠান, সেখানটায় যাওয়ার জন্য। এগুলো কত অবদ্ধতা। বাংলার মুখ্যমন্ত্রী অবদ্ধতা করতে পরিপক্ক এবং তিনি অবদ্ধতা শিখিয়েছেন। তার প্রশাসককে তিনি যদি বলতেন যে একটা রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তা ঠিক করতাম, দাঁড়ানোর জায়গা ঠিক করতাম, আকাশ তো ভেঙে পড়তো না। সে একটা মহিলা, আপনি একটা মহিলা, একটা মহিলা রাষ্ট্রপতি, আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, কি হতো? সে যদি বলতো যে না এখানে সব সুন্দর ব্যবস্থা হয়েছে, ঠিকই আছে, সেখানটা তার তার তরফ থেকে অভিযোগ, এটা পাওয়াটাও তো আমাদের জন্য একটা লজ্জার বলে মনে করি। আর রাষ্ট্রপতির পরিচয় আমাদের কাছে আদিবাসী নয়, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদে তিনি আসেন। তার জন্য যে সমস্ত প্রোটোকল আছে, নিয়ম কানুন আছে, সেটা মানলেই হয়। এখন সব ব্যাপারে আমি যুদ্ধ করব, কিছু মানবো না। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা আলাদা রাষ্ট্র কিন্তু হতে পারে না। কতগুলো জিনিসকে এড়িয়ে যাওয়া যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাকে বিতর্কের মধ্যে নিয়ে আসতে ভালোবাসেন। নির্বাচন আগে তিনি এই বিতর্কগুলো আরো বাড়াবেন, যার কোনো প্রয়োজন নাই। আনকল্ড ফর এগুলো, এগুলো অপ্রয়োজনীয়। এখানে আসা মানে তাড়াতাড়ি ভোট এবার ঘোষণা হওয়ার ইঙ্গিত বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কি করতে আসছে। কিন্তু কথা যে লক্ষ লক্ষ মানুষের ভোটার লিস্টের নাম এখন উঠলো না, এই অবস্থায় নির্বাচন ঘোষণা করাটা কিন্তু যদি করে আর কি, আমি তো জানি না, এটা বড় দৃষ্টিকটু হবে। মানুষের ভোটার লিস্টের নাম খোলার পর বা যতদিন পর্যন্ত না ভোটার লিস্টের নামটা উঠছে ততদিন পর্যন্ত যদি নির্বাচনটাকে বিলম্ব করা যায়, এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। মানুষের ভোট দেওয়ার অধিকার কোনো কারণেই বঞ্চিত হতে পারে না, নাহলে আমাদের সাংবিধানিক অধিকারকে আমরা
সেই জন্য কথাটা বলছি, ওটা রাজ্যের 60 লক্ষ, মুর্শিদাবাদে 11 লক্ষ, যে গতিতে অন্তর্ভুক্তি হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টে 5 লক্ষ 6 লক্ষ বলছে এখন পর্যন্ত হয়েছে। 60 লক্ষর মধ্যে 11% এখন পর্যন্ত ফয়সালা হয়ে নাম এন্ট্রি হয়েছে সাপ্লিমেন্টারি। তাহলে এত যে সংখ্যা 11%, মানে এখন 90% নাম বাকি হয়ে আছে। এই সময়ের মধ্যে সেটা যদি না হয় তাহলে ভোট করা না করতে, আমার কাছে আমার বিবেচনায় ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়ে সরকারি উদাসীনতা, সরকারি পদক্ষেপের ভ্রান্তির কারণে মানুষের ভোট দেওয়ার অধিকার কেন হাতছাড়া হবে? সরকার ভুল করছে, রাজ্য নির্বাচন কমিশন তাদের এগুলো ব্যর্থতা, তাদের ব্যর্থতার জন্য সাধারণ মানুষ তারা কেন ভুগবে? আমার প্রশ্নটা এই জায়গাটাই। আসতে পারে ওদের তাই মনে হতে পারে, প্রোটোকলে হয়তো মনে হতে যে রাষ্ট্রপতি যা পাওনা সেটা পাচ্ছে না। রাষ্ট্রপতি তার কিছু তো পাওনা আছে না, প্রোটোকল আছে এগুলো। হয়তো তাদের মনে হয়েছে রাষ্ট্রপতিকে যা যা করা দরকার সেটা করেনি, জিজ্ঞেস করতেই পারে। হ্যাঁ, করতে পারে, তাদের পার্টির ব্যাপার। রাষ্ট্রপতি কোনো পার্টির না, রাষ্ট্রপতি দেশের নেই। আর দিদি মনে করলে দিদি তেলের গ্যাসের দাম কিছুটা কমাতে পারে, দিদি যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু রাজ্য মনে করতে পারে যে আমি প্রত্যেকটা গ্যাসে যতটা দাম বাড়লো ততটা আমি সাবসিডি দিয়ে মানুষকে সস্তায় আমি গ্যাস দিই। এটা রাজ্য মনে করলে রাজ্য কিন্তু পারে। রাজ্য যদি সহৃদয়তা থাকে, রাজ্যকে দাবি করবো আমি যে গ্যাসের দাম যেটা বাড়ছে, রাজ্য যেন চেষ্টা করে সেই গ্যাসের দামটা ক্ষতিপূরণ দেয় সাবসিডির মাধ্যমে, অনুদানের মাধ্যমে। আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাবা বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিন, কারণ গ্যাসটা তো ব্যবহার করে মা বোনেরা, তাদের অনুদান দিন, যাতে এই গ্যাসের দাম বৃদ্ধির জন্য তাদের রান্নাঘরে যেন কোনো সংকট না হয়। আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করবো, কেন্দ্রের কাছে দাবি করবোই, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করবো যে ভারতবর্ষের অবস্থান সম্পর্কে কংগ্রেস পার্টি পক্ষ থেকে সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কংগ্রেস পার্টি বলে দিয়েছে তৃণমূলের অনেক আগে যে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। সর্বপ্রথম রাহুল গান্ধী এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, এবং আজ দেশ জুড়ে শুধু পেট্রোল নয়, শুধু গ্যাস নয়, সার আকার লেগে যাবে, সিমেন্টের আকার লেগে যাবে, এইরকম চলতে থাকে। কারণ মধ্যপ্রাচ্য থেকে, ওয়েস্ট এশিয়া থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ জিনিস আসে এই হরমুজ স্ট্রেট দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে, যেগুলো আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে দেয়। গ্যাসের দাম তো বেড়েছে, আরো বাড়তে পারে, টাকার দাম বাড়তে পারে, টাকার দাম করতে পারে। আমাদের দেশ শুধু নয়, সারা বিশ্ব জুড়ে এক অস্থির অবস্থা তৈরি হয়েছে। আমাদের দেশে ইরানের জাহাজ এসে ফিরে যাওয়ার সময় তাকে আমেরিকা ডুবিয়ে দিল। আজকে তো মানুষ বুঝতে পারছে ইন্দিরা গান্ধী আর নরেন্দ্র মোদীর ফারাক, তাদের তেজ, সাহস, হিম্মত, দক্ষতার ফারাক তো বুঝতে পারছে। রান্নার গ্যাসের মূল্য আপনার তিনি আজ রাজপথে ভোটের মুখে গ্যাসের দাম হ্যাঁ, নিশ্চয়ই একটা তো অস্ত্র হবেই। এখন গ্যাসের দাম বাড়ছে যুদ্ধের কারণে, সেটা আমরা জানি। গ্যাসের দাম আরো বাড়বে। ভারতবর্ষের কূটনৈতিক ব্যর্থতার জন্য আমাদের হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের জন্য গ্যাস আসছে না, পেট্রোলিয়াম আসছে না, আমরা জানি। আবার রাষ্ট্রপতি জানি না রাষ্ট্রপতি দিদির কি লড়াই, আমার জানা নাই। দুটো মহিলা, দুজনা দুই পদে আছে, একে অপরের মধ্যে সম্মান বিনিময় করলে, ভাবের আদান প্রদান করলে ভালো লাগবে। এই নিয়ে ছেঁচামি করে লাভ কি আছে?